নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স। আমরা এই সিরিজে ইতিহাসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা ভিডিওতে আমি 50টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো এর আগে আমি 7টা ভিডিও আপলোড করেছি, এটা আমার 8 নম্বর ক্লাস। যদি তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লাগে, যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আর কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে আগের 7টা ভিডিও তোমরা দেখে নিতে পারো। আজকে আমি আরও 50টি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, কার আমলে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়? এর উত্তর হবে রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রে ভক্তিবাদের প্রচার কে করেন? এর উত্তর হবে নামদেব। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কত সালে হয়? চুয়ার বিদ্রোহ হয়েছিল 1766 সালে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের রাজা, যেটা তিনি ছিলেন তুলুব বংশের রাজা। পরবর্তী প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিংস, 1870 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিখদের মধ্যে খালসা প্রথা কে প্রবর্তন করেন? এর উত্তর হবে গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? এর উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্বৈত শাসনের অবসান ঘটে কার আমলে? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কোয়েশ্চেন নাম্বার 59, মরলে মিন্টো আইন কত সালে কার্যকরী হয়? 1909 সালে মরলে মিন্টো আইন কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে শ্যামাজি কৃষ্ণ বর্মা। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়? আবারও জাতীয় কংগ্রেসের অধিবেশন নিয়ে প্রশ্ন। তো এটা হবে সুরাট অধিবেশন, যেটা হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী বসু। এটাও আসে যে কংগ্রেসের যে অধিবেশনে নরমপন্থী চরমপন্থী দুই দলে ভাগ হয়ে যায়, সেই অধিবেশনে সুরাট অধিবেশনে কে সভাপতি ছিলেন? তো তখন উত্তর হবে রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, দাদাভাই নৌরোজির সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি? এটা হবে রাষ্ট্র দফতর। দ্য ট্রুথ টেলারও যেটার একটি নাম, আর যেটা প্রথম 1851 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোনটি? হর্ষবর্ধনের রাজধানী ছিল থানেশ্বর। অনেক সময় কনৌজ পেতে মানে উত্তরে অনেক বইতে আছে কনৌজ, আবার অনেক জায়গায় আছে থানেশ্বর, তো এটা নিয়ে একটু কনফিউশন আছে বন্ধুরা, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন, গঞ্জাম লিপি থেকে কোন রাজ্য সম্পর্কে জানা যায়? গঞ্জাম লিপি থেকে জানা যায় উড়িষ্যা রাজ্য সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা কত সালে গোয়া অধিকার করে? পর্তুগিজরা 1510 সালে গোয়া অধিকার করেছিল। এর পরের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থিনিস। পরের প্রশ্ন, ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের উল্লেখ আছে? এটা আছে পুরুষ সূক্ত অংশে। ঋগ্বেদের যে পুরুষ সূক্ত অংশ, সেখানে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? গুপ্ত যুগে এসেছিলেন ফাহিয়েন। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, যখন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব করছেন, সেই সময় চীনা পর্যটক ফাহিয়েন এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন মৌর্য সম্রাট দক্কন জয় করতে সমর্থ হয়েছিলেন? ইনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন দিকের প্রতি আলোকপাত করা হয়েছে? মানে কৌটিল্যের অর্থশাস্ত্র যে বইটি, সেটি কী নিয়ে আলোচনা করেছে? সেটা কিন্তু রাজনৈতিক নীতি নিয়ে তাতে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, পাটালিপুত্রের সর্বপ্রথম কোন শাসক নিজের রাজধানী বানিয়েছিলেন? এর উত্তর হবে উদয়ভদ্র পাটালিপুত্রের প্রথম নিজের রাজধানী বানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শাসক কে ছিলেন না? মানে এটাও অপশন থাকবে 4টি, তার মধ্যে যেটা যিনি নন, তো আমি এখানে যে প্রশ্নটা থেকে আমি মানে যে অপশানগুলো ছিল তার মধ্যে অজাতশত্রুটা ছিল, তো সেখানে হবে অজাতশত্রু। কিন্তু তোমাদের ক্ষেত্রে যে অজাতশত্রুই অপশান থাকবে সেটা না, অন্য কিছুও থাকতে পারে, যেটার মধ্যে 4টে অপশান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে এর মধ্যে কোনজন মৌর্য বংশের শাসক ছিলেন না। তো এটা পুরোপুরি ওই যে অপশানগুলো থাকবে সেই অনুযায়ী উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগের শিক্ষার সর্বাধিক প্রসিদ্ধ কেন্দ্র ছিল কোনটি? এর উত্তর হবে তক্ষশিলা। এরপর চলে আসবো 74 নম্বর প্রশ্নে, উপনিষদের যুগে রাজা অশ্বপতি শাসক ছিলেন কোথাকার? তিনি কৈকের শাসক ছিলেন।
পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে কুভা বা কাবুলের স্থান কোথায় ছিল? এর উত্তর হবে আফগানিস্তানে। পরবর্তী প্রশ্ন, আগুনের ব্যবহার হয় কোন যুগে? নূতন প্রস্তর যুগে মানুষ প্রথম আগুনের ব্যবহার শেখে। পরের প্রশ্ন, কৃষি আরম্ভ হয় কোন যুগে? এটা হবে নব্য প্রস্তর যুগে। পরবর্তী প্রশ্ন, মানুষের প্রাচীন ইতিহাস কোন কালের সাথে সম্পর্কিত? এটা হবে প্রস্তর যুগের সাথে। কোয়েশ্চেন নাম্বার 79, সিন্ধু উপত্যকার লিপি কোথায় পাওয়া যায়? মানে সিন্ধু উপত্যকার লিপি পাওয়া যায় কিসের ওপর, কী থেকে? মানে মুদ্রা থেকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্য সিন্ধু সভ্যতার মানুষের প্রিয় ছিল? এটা হবে গম। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস কী ছিল? যার উত্তর হবে প্রত্নতাত্ত্বিক খনন কার্য। পরবর্তী প্রশ্ন, হরপ্পায় কোন অংশে, মানে হরপ্পার কোন অংশে গুজরাট ছিল? গুজরাট তখন ছিল লোথাল, মানে গুজরাটে ছিল, সরি। এখানে প্রশ্ন আসে যে হরপ্পার লোথাল যে অংশটি, এভাবেও আসতে পারে যে হরপ্পার যে একটা প্রধান কেন্দ্র লোথাল, সেটি কোথায় ছিল তখন? এটার উত্তর হবে গুজরাটে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্তের শাসন বিস্তারের ক্ষেত্রে কে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন? চন্দ্রগুপ্ত যখন শাসন বিস্তার করেছিলেন তাকে কে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন? তিনি উত্তর হবে চাণক্য, যার আর একটা নাম হচ্ছে কৌটিল্য। বিন্দুসার বিদ্রোহের আগুন দমন করার জন্য অশোককে কোথায় পাঠিয়েছিলেন? এর উত্তর হবে উজ্জয়িনীতে। পরবর্তী প্রশ্ন, অশোক 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ জয়ের পর কী করেছিলেন? না 261 খ্রিস্টাব্দে যখন কলিঙ্গ যুদ্ধ জয় করেন তিনি, তখন এত রক্তপাত হয়েছিল সেই যুদ্ধে, সেই রক্তপাত দেখার পর তিনি তার যুদ্ধ নীতিকেই চিরকালের জন্য ত্যাগ করেন। আর আরেকটিও বলা হয় যে চণ্ডাশোক অশোক এই কলিঙ্গ যুদ্ধ জয়ের পর ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কৌটিল্য রচিত অর্থশাস্ত্র কতগুলি ভাগে বিভক্ত? কৌটিল্য রচিত অর্থশাস্ত্র 15টি ভাগে বিভক্ত। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কত সালে গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 সালে। পরের কোশ্চেন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? ধৈ ছিলেন লক্ষণ সেনের সভাকবি। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। পরের প্রশ্ন, ডিভাইন কমেডি কার লেখা? ডিভাইন কমেডি দান্তের লেখা। এরপরে প্রশ্ন, মূল্য নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল রায়গড় দুর্গে। কোশ্চেন নাম্বার 93, রানা প্রতাপ মুঘলদের কাছে কোন যুদ্ধে পরাজিত হন? হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হয়েছিলেন, যেটা হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 94 নম্বর প্রশ্ন, বন্দে মাতারাম গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়? বন্দে মাতারাম গানটি জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন, যেটা হয়েছিল 1896 সালে, সেই অধিবেশনে গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 96, মৃচ্ছকটিকম কার লেখা? এটি লিখেছিলেন শূদ্রক। পরের প্রশ্ন, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি? এর উত্তর হবে ব্রহ্মচর্য। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? তো ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরুর লেখা। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? এর উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? এর উত্তর হবে সৈয়দ আহমেদ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আরও 50টা ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওটা এখানেই আমি বন্ধ করব। আর যদি তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। পরবর্তীকালে আমি এরকমই আরও 50টা ইতিহাসের প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।